This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিহারে সরে গেল নিম্নচাপ, আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বাড়বে ভ্যাপসা গরমের দাপট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ থেকে রেহাই নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির জের আরও জল ছাড়ছে ডিভিসি, পরিমাণ বাড়িয়ে ৫৫,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। কমলার সতর্কতা জারি ডিভিসির, দামোদর ও মুন্ডেশ্বরী দুপাশ প্লাবিত হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে ওয়েদারের দিকে আমাদের নজর রেখেছি, যেভাবে টানা বৃষ্টি হচ্ছিল বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার যেটা স্বস্তির খানিকটা আপাততর মতো, বিহারে নিম্নচাপ সরেছে, সে কারণে আপাতত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টির ফলে যেটা জানা যাচ্ছে ভ্যাপসা গরম, সেটা দাপট বেশ খানিকটা বাড়তে চলেছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে। দুর্যোগ কমলেও দুর্ভোগ থেকে আপাতত রেহাই নেই। আরও ডিটেলে আপডেট দেবেন আমাদের রিপোর্টার এই মুহূর্তে কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশ, দেখো নিম্নচাপ ঝাড়খণ্ড পেরিয়ে এখন বিহারের দিকে সরে গিয়েছে, ফলে দক্ষিণবঙ্গের উপরে মেঘের আনাগোনা গতকাল থেকে অনেকটা কমেছে, আজকে আরো কমবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকালবেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, হুগলিতে এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টি বলতে যা বোঝায় একদিনে ৭০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কোনো সতর্কতা আপাতত দক্ষিণবঙ্গে নেই। তবে যেহেতু বৃষ্টি কমছে, রোদ উঠবে, ফলে এবং জলীয় বাষ্প বাতাসে প্রচুর পরিমাণে রয়েছে, ফলে ভ্যাপসা গরমের দাপট বাড়বে এবং এই নিম্নচাপ বিহারে রয়েছে, ফলে এখন জলীয় বাষ্প উত্তরবঙ্গে পৌঁছবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েকদিন থাকছে। ধন্যবাদ। রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জলে প্লাবিত আরামবাগের পানশিউলি বাজার, ৪টি গ্রাম পঞ্চায়েতের ৫০টিরও বেশি গ্রাম জলমগ্ন হয়েছে, ডুবেছে মাঠ, চাষের জমি। পিচ রাস্তার উপর ৩ থেকে ৪ ফুট ওপর জল দাঁড়িয়ে রয়েছে, নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানুয়া অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমাদের এতই বড় বন্যা হয় যে আমাদের একতলা অবধি ডুবে যায়, আমাদেরকে ওপরে সবসময় বসে থাকতে হয়, কোনো গাড়িই চলে না, যোগাযোগ ব্যবস্থা কিছুই নেই, সব পায়ে হেঁটে। এমনকি জলের অসুবিধা হয়, কারেন্ট চলে যায়, লাইট থাকে না, খুব অসুবিধার মধ্যে থাকতে হয় আমাদের। এখন এইভাবে যদি জল বাড়তে থাকে আরো সমস্যা। হ্যাঁ, জল ক্রমশই বাড়ছে, কমছেও না ঠিক মতো। ব্যবস্থা যদি এরকমই হয় সারা বছর এরকম ভাবেই কাটতে হবে আর কি। কোনো রাস্তা জেগে নেই, রান্নার গ্যাস এই তো আনতে হচ্ছে তড়িতে করে অনেক দূর থেকে, আমাদের ঢলডাঙ্গা থেকে। কখনো জলে নেমে আসতে হচ্ছে কিছু ছোটখাটো বাজারের জন্য, নাহলে কারো নৌকাতে ইয়েতে তড়িতে এইভাবে সব আসতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। বাড়ি ঘর দুয়ার কিছু মানুষের ডুবে গেছে, তারা চালা করে আছে, কারো স্কুলে, কারো বাড়িতে, এইভাবে এই পরিস্থিতিতে সব আছে। যেখানে ৫০ বছর দেখবেন মানুষের অনেক কিছু উন্নতি হয়েছে, সেখানে খানাকুলের কোনো উন্নতি নেই। মানে বেশি বৃষ্টি হলে যতটা ক্যাপাসিটি জল রাখার তার চেয়ে বেশি হলে তাকে ছাড়তে হবে, এটা সব মানে একটা বাচ্চাকে বললে এটা বুঝতে পারবে, কিন্তু উনি কেন বুঝতে পারছেন না এই কথাটা? ম্যানমেড কি করে হয় বন্যাটা? আমি বলছি সেচ দপ্তরের যদি কাজ, যেই দপ্তরের যে কাজ, সেই দপ্তরের সেই কাজগুলো যদি সময় মতো করতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। তিরপল রয়েছে বা প্রত্যেকটা জিপিকে চাল সাপ্লাই দেওয়া হয়েছে, কোথাও ৫ কুইন্টাল, কোথাও 10 কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দিয়েছে, একেবারে আপৎকালীন তৎপরতার জন্য। এবং জলের পাউচ যাতে মানুষের জল পেতে কষ্ট না হয়, তার জন্য মেশিন আজকে সন্ধ্যেবেলায় চলে আসছে। তো সার্বিক সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেট মানুষের কাছে পৌঁছানো। এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি। যদি ডিভিসির জলটা আরও 1 মাস পরে ছাড়তো, তাহলে কাজটা, নদীবাঁধের কাজটা বোধহয় আরও তৎপরতার সহিত আরও একটু আগিয়ে যেত, বা আমি যেটা নিজের চোখে দেখেছি। বন্যা পরিস্থিতি খানাকুলে, জলমগ্ন গ্রামগুলিতে বাড়ছে রোগ, হাঁটু জল পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন আশাকর্মীরা। জলে ডুবে গিয়েছে স্বাস্থ্য কেন্দ্রগুলি, হাঁটু জল পেরিয়ে আশাকর্মীরা পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে। এখন হেলথ সেন্টারেই যাচ্ছি, বাড়ি থেকে আসছি। জল পেরিয়ে পেরিয়ে আসছি, গোটাটাই তো জল, 1 কিলোমিটার রাস্তা পুরোটাই জল, কোথাও 1 কোমর জল, কোথাও 1 হাঁটু করে জল, এরকম মানুষ সমানো জল হয়ে গেছে।
এইভাবে যাতায়াত করছি, শনিবার থেকে এরকম করছি। জলমগ্ন এলাকা, কিন্তু পরিষেবা তো আমাদের কাজ আমাদের করতেই হবে, এর বেশি আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, মা বাচ্চা সমস্ত মানুষেরই। এখন তো তবু তো কম আছে, জোয়ার হয়ে গেলে এক গোলা হয়ে যাবে এই জলটাই। ওর আর কিছু নেই, মানে নিজের তো মানে লাইফ রিস্ক তো একটা আছে, কতটা লাইফ রিস্ক নেবে একজন হেল্প কর্মী। এইভাবে জল যেইভাবে আসা যাবে হবে, যদি পরিষেবা দেয় তাহলে বেরোবে, নাহলে বেরোবে না। 8 দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত। বৃষ্টি না থাকায় জল বাড়ছে ঘাটাল দাসপুরে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। জল বাড়তে থাকায় প্লাবিত এলাকায় খাবার পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। জল পেরিয়ে এসছি, দেখুন না, এক ছাতি করে জল পেরিয়ে এসছি। আর আছে কাজে এসছি, দেখি কাজ হয় কিনা। ওদের বৃষ্টি 1 মাস ধরে তো বৃষ্টি হচ্ছে। সমস্যা, বাজার টাজার আনতে যেতে হবে, কাজকর্ম নেই। তারপরে আছে বয়স্ক ভাতা যে দেয় সেটাও দেয় দিদির সময় দিতে পারেনি। চন্দ্রকোনা 1 ও 2 ব্লকের বেশ কিছু এলাকা প্লাবিত। শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে এলাকায়, চাষবাসের ব্যাপক ক্ষতি। অন্যদিকে কেচিয়া ও শিলাবতী নদীর জল বাড়ছে হু হু করে। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। বাড়ছে শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর। চন্দ্রকোনা আবার প্লাবিত হবে, এই আশঙ্কায় দিন গুনছে নদীর তীরবর্তী এলাকার মানুষজনেরা। কারণ চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন আগে শিলাবতী নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা। আর সেই ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যে জল ঢুকছে। কৃষি প্রধান এলাকা, কৃষিতে চরম ক্ষতি হবে এমনই কিন্তু মনে করছে এখানকার কৃষকেরা। তারা বলছেন যে যদি বৃষ্টি আরো হয় তাহলে কিন্তু এই মুহূর্তে যে মাঠে যে ধান তোলা রয়েছে সেই ধান তোলা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ধান বীজ তোলা নেই, ডুবে আছে। আমরা কি করব এরকম যদি অবস্থা? আমাদের জল বাড়ছে তো, জল তো বাড়ছে, আচ্ছা যদি বেশি হয় রুয়া ধানও পচে যাবে। এর আগেও তাহলে মানে এমনি কি ফসলের ক্ষতি হয়েছিল? শাকসবজি, শাকসবজি, তারপর তিল সব ভেসে দিয়ে চলে আছে আমাদের। মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না, ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি। প্রধানমন্ত্রীকে জানিয়েও কোনো লাভ হয়নি, ক্ষোভ মুখ্যমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18 জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না।